হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, আজ আমি আমার একটা লঙ্কা গাছ, তো লঙ্কা গাছে আমি অনেকটাই, তো এবং বহুত দিনের পুরনো লঙ্কা গাছ। তো দেখো ডালপালাগুলো এতটাই বেড়ে গেছে, তো ভাবছি কাটাই ছাটাই করে সমস্ত সবটাই রেডি করে দেব। তো বাদ বাকি ছাদ বাগানে অনেক লঙ্কা গাছ আছে, কিছু কিছু আমি রিপোর্টিং করে বসিয়েছিলাম, আর কিছু কিছু লঙ্কা গাছ আছে যে ওইভাবেই আছে। এই লঙ্কা গাছগুলো থেকে এতটা লঙ্কা পেয়েছি, তো তোমাদের সামনে তো সব শেয়ার করেছি। আমার লঙ্কা গাছগুলোতে এতটা পরিমাণ, তো এখনও দেখো সুন্দর চেহারা আছে। তো চারিদিক দিয়ে ডালপালা এতটাই বেরিয়ে গেছে, তো ভাবছি এবার না কাটলেও নাই। তো দেখো আরও বর্ষার জল পেয়ে খুব সুন্দর বেড়ে উঠেছে। তো দেখো আমি চারি সাইডে কেটে সুন্দর পরিষ্কার করে দেবো, কারণ এইভাবে পরিষ্কার করে না রাখলে এতে ফুলও ফলও কম আসবে। তো তার জন্য আমি লঙ্কা গাছগুলো আমি সব কেটে ছেটে রেডি করে দেবো। তো কাটাই ছাটাই করে, তো দেখো অনেক সময় লাগে, কারণ ছাদ বাগান করতে গেলে প্রচুর পরিশ্রম। তো যেটুকু পাচ্ছি, তো আমার ছাদে যে গাছগুলো তোমাদের আছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, তো শেয়ার করি। তো দেখো চারি সাইডে আমি সুন্দরভাবে কাটাই ছাটাই করে দেবো। তো তোমাদের লঙ্কা গাছগুলো যদি থাকে, একটা লঙ্কা গাছ বহুত দিন ধরে টেকে থাকে, তোমরা যদি এইভাবে কেটে সুন্দরভাবে রাখতে পারো, তো কারণ সমস্ত জিনিসের যত্নের পরে তো অনেক রেজাল্ট পাওয়া যায়। কারণ আমার মাঝে ছাদে প্লাস্টার হয়েছিল, সেই কারণে অনেক গাছগুলো আমার সব মরে গেছে। তো এই গাছগুলো ছিল, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ গাছগুলো মাঝে এতটাই খারাপ হয়ে গেছিলো যে, তো দেখো এইদিকে যে গোড়ার মাটিটা খুব সুন্দর শক্ত হয়ে গেছে। তো শক্ত হয়ে গেলে আমি মাটিটা একটা যে গাছটা যে ইয়ে করি সেটা দিয়ে আমি খুঁড়ে নেব, কারণ চারি সাইডে খুঁড়ে আলগা করে নেব। মাটিটা দিলে, মাটিটা আলগা করে দিলে সারটা সুন্দরভাবে বেড়ে উঠবে। তো দেখো এখনও এই লঙ্কা গাছে আবার করে ফুল ফল যাতে আসে, তার জন্য আমি একটা খাবার দিচ্ছি। তো দেখো এর জন্য আমি যে খাবারটা মিশ্র খাবার করা ছিল, তো আমি দিয়ে দিচ্ছি। এক মুঠো পরিমাণ দিয়ে দেবো, কারণ একটা লঙ্কা গাছে এক মুঠোই দেওয়াই যথেষ্ট। কারণ গাছগুলো তো দেখো একটু ফুল ফল আসার জন্য একটু লাল পটাশও দিয়ে দেবো। অল্প সামান্য পরিমাণ লাল পটাশ আমি গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো সামান্য একটু সুফলার দানা 2-4 দানা দিয়ে দেবো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে এইভাবে এগোতে পারি। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা সব অনুপ্রেরণা জাগায়, যা তোমাদের কমেন্ট। তো দেখো ফাইনালি আমি লঙ্কা গাছটাতে জল দিলাম, তো সমস্ত